হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করতেছিলেন তাকওয়ার ব্যাপারে, যে তাকওয়া কি জিনিস। তাকওয়ার ব্যাপারে তোমরা শুনলাম যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে অসংখ্য জায়গায় আমাদেরকে তাকওয়ার জন্য বলেছেন। বলে তাকওয়া কি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন যে ভাই তাকওয়া কি জিনিস। তো হযরত উবাই ইবনে কাব বলেন, আমা সালাকতা তারিকুম যা শাওকিন। তিনি পাল্টা প্রশ্ন করেছেন যে আপনি কি এমন রাস্তা দিয়ে কখনো চলেছেন যে রাস্তার দুই ধারে কাটা আছে, দুই ধারে কাঁটাদার গাছ, মাঝখানে চিকন রাস্তা গলি। উবাই ইবনে কাব বলছেন হযরত ওমরকে যে আপনি কি এমন রাস্তা দিয়ে কখনো চলেছেন। হযরত ওমর বলছেন হ্যাঁ চলেছি তো। তো বলেন যে ফামা আমিলতা, ওই রাস্তা দিয়ে চলার সময় আপনি কিভাবে চলেছেন, কি কি করেছেন। তো হযরত ওমর বলেন শাম্মারতু ওয়াজতাহাতু। শাম্মারতু ওয়াজতাহাতু, শাম্মারতু মানে আমি আমার কাপড়গুলোকে গুটিয়ে নিয়েছি, যেন আমার কাপড়ে কোনো কাঁটা না বিঁধে যায়। আমি আমার কাপড়গুলোকে গুটিয়ে নিয়েছি, আড়োসাড়ো হয়েছি। আর কি ওয়াজতাহাদু, খুব সতর্কতার সাথে পথ চলেছি। তো হযরত উবাই ইবনে কাব বলেন ফাযালিকা তাকওয়া, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। দুনিয়াতে আপনি যখন চলবেন তো চলার সময় মন যেখানে চায় সেখানে না যাওয়া, মন যেই কাজ করতে চায় সেই কাজ হুট করে না না করে ফেলা, মন যা চায় তাই না খাওয়া, মন যেখান থেকে চায় সেখান থেকে ইনকাম না করা, সর্বক্ষেত্রে সতর্কতার সাথে চলা। যে কাঁটাদার একটা রাস্তা দিয়ে মানুষ যেমনি ভাবে খুব সতর্কতার সাথে চলে যে আমার গায়ে যেন কাঁটা না বিঁধে যায়, পোশাকে যেন কাঁটা আটকে না যায়, ঠিক তেমনি ভাবে তোমাকে সতর্কতার সাথে চলতে হবে। ফাযালিকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। এবং তাকওয়া এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। নিজের থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনি যদি ইনসাফ কায়েম করতে চান, তাকওয়া ছাড়া এটা কখনোই সম্ভব না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে জুমার দিন দ্রুত মসজিদে এসে নামাজের পূর্বে দিনই কিছু আলোচনা করবার শুনবার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমানে আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত। আমরা যে অবস্থায় আছি এখন, আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত। একটি হলো দুনিয়াবি হাইসিয়তে গুরুত্বপূর্ণ, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হলো আখেরাতের বা পরকালীন বিষয়ের সাথে সম্পৃক্ত, চূড়ান্ত সফলতার সাথে সম্পৃক্ত একটি বিষয়। তো দুটি বিষয় আলোচনা পেশ করা, দুটি বিষয় সকলকে উদ্বুদ্ধ করা, দুটি বিষয় সম্পর্কে সকলের সামনে আলোচনা রাখা, এটা আমি মনে করি মিম্বারের পক্ষ থেকে প্রতিটি খতিব সাহেবের জিম্মাদারি। তো সেটাকেই সামনে রেখে, সেই জিম্মাদারিকে সামনে রেখে আমাদের সামনে দুটি যে গুরুত্বপূর্ণ বিষয়,
এক নম্বর হলো আখিরাতের সাথে সম্পৃক্ত সেটা হলো সামনে আসতেছে আমাদের রমাদান মাস। 12টা মাসের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ যে মাস, তাকওয়া অর্জনের মাস, পরহেজগারি অর্জনের মাস, সেই মাসটা আমাদের সামনে আগমন করতে চলেছে একেবারেই নিকটে। তো এটা সংক্রান্ত কিছু মুজাকারা, কিছু আলোচনা হওয়া দরকার। 2 নম্বর হলো আমাদের দেশে যে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা আছে, এর মাধ্যমে 5 বছর পর পর আমাদের দেশে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। যে সরকার পরবর্তী 5 বছর এই দেশকে পরিচালনা করে। এটার সময়ও খুব কাছাকাছি। আগামী বৃহস্পতিবার আল্লাহ যদি হায়াতে রাখে, সবকিছু ঠিকঠাক থাকে, সরকারের পক্ষ থেকে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ওই দিন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো যেহেতু আমরা একটি মুসলিম অধ্যুষিত দেশ, মুসলমানদের এখানে বসবাস, এই নির্বাচন সম্পর্কে শরিয়া কি বলে, নির্বাচনে কাদেরকে ভোট দেওয়া যাবে, বা আসলে ভোট দেওয়া এটা শরীয়তে কতটুকু বৈধ, এই বিষয়টা নিয়ে অনেকের মনে সংশয় সন্দেহ শরীয়ী দৃষ্টিকোণ থেকে আছে। এই জন্য এই বিষয়টাও আলোচনার দাবি রাখে। গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, যেহেতু ভোট, বেঠিক জায়গায় পড়লে আল্লাহ তাআলার কাছে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তো এই 2টা বিষয়কে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে হলো রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটি মূল্যবান উপহার। এই উপহারের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার কাছে নিজেকে দামি করায় নিতে পারে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বিশেষ এক নেয়ামতপূর্ণ, বরকতপূর্ণ একটি মাস। এবং এই মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া, পরহেজগারি অর্জন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসটা দান করেছেন। রব্বুল আলামিন এই রমাদান মাসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আদেশ করেছেন, সেটা হলো তাকওয়া অর্জনের আদেশ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল, তাদেরকেও এই আদেশ করা হয়েছে যে তোমরা তাকওয়া অর্জন করো। এবং তোমাদেরকেও হুবহু ওই আদেশ করা হলো, ওই নসিহা করা হলো যে তোমরা তাকওয়া অর্জন করো। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন যে তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলার ভীতি মনের ভিতরে বসাবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়া ইউযিম লাহু আজরা, এবং তার জন্য বিশাল এক মহা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারাই তাকওয়া অর্জন করবে তাদের জন্যই এরকম মহা পুরস্কারের ঘোষণা আছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার সমস্ত পেরেশানি, রিজিকের অভাব, দুশ্চিন্তা, এগুলো দূর করে দিবেন, এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন সে কোনোদিন কল্পনাও করে নাই যে আমার এই জায়গা থেকে রিজিক আসার সম্ভাবনা ছিল বা আসতো, এরকম সে কল্পনা করবে না। এরকম জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য তাকওয়া অর্জন করবে, তার ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার আয়ের রাস্তা, বের হওয়ার রাস্তা এমন ভাবে বের করে দিবেন, বিপদ থেকে উত্তরণের রাস্তা আল্লাহ তাআলা দেখায় দিবেন, বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন যে সে কোনদিন কল্পনা করে। এমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত আম্বিয়া এসেছেন দুনিয়াতে, প্রত্যেক নবী তাদের উম্মতকে এই একটা দাওয়াত দিয়েছেন, একটা দাওয়াতই দিয়েছেন। 1 নম্বর দাওয়াত দিয়েছেন যে তোমরা মুসলমান হও, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে মুসলমান হও। 2 নম্বরে দাওয়াত দিয়েছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। প্রত্যেক নবী ওই দাওয়াত দিয়েছেন, ধারাবাহিকভাবে প্রত্যেক নবী ওই দাওয়াত দিয়েছেন, তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কিছু নবীদের বক্তব্য কোরআনে কারীমে উল্লেখ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা চিনি, 950 বছর পর্যন্ত তিনি দিলে দাওয়াত দিয়েছেন, তাকওয়ার দাওয়াত দিয়েছেন।
কিন্তু কিছু সংখ্যক মানুষ, হাতে গোনা কিছু সংখ্যক মানুষ মাত্র ঈমান এনেছে, বাকি পুরা কওম ওনার উপর ঈমান আনেনি। তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া শাস্তি দিয়ে দিয়েছেন, ডুবাইয়া মেরেছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও দুনিয়াতে এসে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। তিনি এসে দাওয়াত দিয়েছেন তার গোত্রকে, যে তোমরা তাকওয়া অর্জন করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমিন, আমানতদার একজন রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহ তাআলার ভয় ভীতি নিজের ভিতরে স্থাপন করো, ওয়া আতিউন, এবং তার যে আদেশ আছে সেগুলোর তোমরা অনুসরণ করো, এবং আমাকে পাঠানো হয়েছে আমার আনুগত্য করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিচ্ছেন। ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমায যালিমিন কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তাকওয়ার দাওয়াত দিলেন। এমনি ভাবে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। এমনি ভাবে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাওয়াত দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনি ভাবে বহু নবীর কথা কোরআনে কারীমে এসেছে, বক্তব্য এসেছে। তারা একটাই দাওয়াত দিয়েছেন, কিসের দাওয়াত? তাকওয়ার দাওয়াত, মুত্তাকি হওয়ার দাওয়াত। যেই পয়গাম নিয়ে আমাদের কাছে রমজান উপস্থিত হচ্ছে, রমজান অতি সন্নিকটে চলে এসেছে, কিসের জন্য? আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমাদের ভিতরে তাকওয়ার মতো গুণ অর্জন করানোর জন্যই রমজান আমাদের কাছে আসতেছে। এটা তো গেল কোরআনের বক্তব্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সাহাবায়ে কেরামদেরকে যখনই কোনো নসিহত করতেন, ওনাদেরকে তাকওয়ার নসিহত করতেন। সহিহ মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো বাহিনী প্রেরণ করতেন যুদ্ধের জন্য বা অন্য কোথাও, সর্বপ্রথম তাদেরকে তাকওয়ার নসিহত করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বা'আসা আমিরান আলা সারিয়াতিন আও জাইশিন আওসাহু বিতাকওয়াল্লাহি ফি খাসাতি নাফসিহি ওয়া বিমান মা'আহু মিনাল মুসলিমিনা খায়রা। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো বাহিনী পাঠাতেন যুদ্ধের জন্য, আগে সবাইকে ডাকতেন, ডেকে তাদেরকে নসিহত করতেন যে তোমরা তোমাদের সকলের ভিতরে তাকওয়া আগে নিয়ে আসো। তাকওয়া যদি ভিতরে থাকে, তাহলে তোমরা যে সৈন্য দল তোমরা যুদ্ধের জন্য যাচ্ছ, তোমাদের দ্বারা কোনো অন্যায় অবিচার হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এটার জন্য কি লাগবে? এক নম্বরে তাকওয়া লাগবে। এমনি ভাবে ঈদের খুতবার সময়ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে তাকওয়ার শিক্ষা দিতেন, তাকওয়ার দাওয়াত দিতেন। এমনি ভাবে যে কোনো নসিহতের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে তাকওয়ার দাওয়াত দিতেন, তাকওয়ার নসিহত করতেন। কারণ তাকওয়া এমন একটা জিনিস, যদি এই তাকওয়া কারোর ভিতরে চলে আসে, তাহলে ওই মানুষ দ্বারা, ওই পরিবারের লোকদের দ্বারা, ওই সমাজের লোকদের দ্বারা কখনো অন্যায় অবিচার হতে পারে না। এক নম্বর শর্ত হলো আমাদের ভিতরে তাকওয়া নিয়ে আসতে হবে। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন যে ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সালাতিল গাদাত মাউইযাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। তিনি বলেন যে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে আমাদেরকে লম্বা চওড়া একটা নসিহত করলেন। এমন ভাবে নসিহত করলেন যে সবার অন্তর বিগলিত হয়ে গেল, সবার মন নরম হয়ে গেল, সবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা কাঁদতেছিলেন। এমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত হৃদয়স্পর্শী ভাষায় তিনি আমাদেরকে নসিহত করলেন। ফাকালা রাজুলুন, সাহাবীদের মধ্য থেকে একজন বলল, ইন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন, এটা তো এমন ব্যক্তির নসিহত যেই ব্যক্তি এই নসিহত করার পরে চলে যাবে, বিদায় হয়ে যাবে, এমন ব্যক্তির নসিহত মনে হচ্ছে। হয় না অনেক সময় যে এই ব্যক্তি বিদায় নিয়ে চলে যাচ্ছে, মানে বিদায়ী ভাষণ বা বিদায়ী নসিহত যেটাকে বলে, এই ধরনের একটা নসিহত আমাদের কাছে মনে হচ্ছে। একজন ব্যক্তি দাঁড়ায় বললো, একজন সাহাবী দাঁড়ায় বললো যে আমাদের কাছে তো মনে হচ্ছে যে এই নসিহতটা বিদায়ী নসিহত। ফামাযা তা'আহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, অতএব আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলেন যে আপনি আমাদেরকে কি নসিহত করতে চান। যেহেতু মনে হচ্ছে যে এই নসিহতের মাধ্যমে আপনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন, তো একটা নসিহত আমাদেরকে করেন যেটার উপরে আমরা আমল করতে পারি। তো তিনি বলেন যে উসীকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআ। এক নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নসিহতটা করলেন সাহাবায়ে কেরামদেরকে, উসীকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা তাকওয়া তোমাদের ভিতরে বসাও, আল্লাহ তাআলা তাকওয়া তোমাদের ভিতরে বসাও।
এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে কোনো সময় যদি কোনো সাহাবী আবদার করতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করেন, তো বেশিরভাগ সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে তাকওয়ার নসিহত করতেন। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, একজন ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, আসার পরে বলছে, ইন্নী উরিদু আন উসাফিরা ফাউসিনি, ইয়া রাসূলুল্লাহ আমি সফর করতে চাই, আমি সফরে যাব, আমাকে নসিহত করেন। ক্বালা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নসিহত করলেন, আলাইকা বিতাকওয়াল্লাহ ওয়াত তাকবীর আলা কুল্লি শারাফিন। দুইটা নসিহত করলেন। এক নাম্বার হলো আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার জন্য প্রথম নসিহত হলো তুমি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো। তুমি যেখানেই যাও না কেন আল্লাহ তাআলার ভয় তোমার ভিতরে রাখো। আরেকটা কি, ওয়াত তাকবীর আলা কুল্লি শারাফিন, যে কোনো উঁচু জায়গায় যখন উঠবা তখন আল্লাহু আকবার তাকবীর দিবা। এটা সুন্নত। উঁচু জায়গায় ওঠার সময় সিঁড়িতে বা যে কোনো জায়গায় আল্লাহু আকবার তাকবীর বলা, নিচু জায়গায় নামার সময় সুবহানাল্লাহ বলা, এটা সুন্নত। তো এমনি ভাবে আরো যে কোনো জায়গায় সাহাবাদেরকে নসিহত করতেন। অন্য এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করছেন সাহাবাদেরকে, ইত্তাকুল্লাহ ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাবি'ইস সাইয়্যাতাল হাসানা তামহুহা, এবং যে কোনো গুনাহের কাজ হয়ে যাওয়ার পরে সাথে সাথে তোমরা একটা কি করো, নেকের কাজ করো। একটা গুনাহের কাজ হয়ে গেছে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে চোখের একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আপনি একটা নেকের কাজ করেন, 5 টাকা আপনি সাদাকা করে দেন, বা সাথে সাথে উযু করে এসে 2 রাকাত নামাজ পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক নেক কাজের পরে, মানে গুনাহ হওয়ার পরে একটা নেক কাজ করো, তামহুহা, তাহলে এই নেক কাজটা আগের যে বদ কাজটা হয়ে যায় সেটাকে দূর করে দিবে, সেটা যে খারাপ ছিল সেটা দূর করে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে তোমরা উত্তম আচরণ করো, মানুষের সাথে উত্তম আচরণ করো। এমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছেন। যে কোনো জায়গায় নসিহত করেছেন তো তাকওয়ার শিক্ষা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করতেছিলেন তাকওয়ার ব্যাপারে, যে তাকওয়া কি জিনিস। তাকওয়ার ব্যাপারে তোমরা শুনলাম যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে অসংখ্য জায়গায় আমাদেরকে তাকওয়ার জন্য বলেছেন। বলে তাকওয়া কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন যে ভাই তাকওয়া কি জিনিস। তো হযরত উবাই ইবনে কাব বলেন, আমা সালাকতা তারিকাম যা শাওকিন, তিনি পাল্টা প্রশ্ন করেছেন যে আপনি কি এমন রাস্তা দিয়ে কখনো চলেছেন যে রাস্তার 2 ধারে কাটা আছে, 2 ধারে কাঁটাদার গাছ, মাঝখানে চিকন রাস্তা, গলি। উবাই ইবনে কাব বলছেন হযরত ওমরকে যে আপনি কি এমন রাস্তা দিয়ে কখনো চলেছেন? হযরত ওমর বলছেন হ্যাঁ চলেছি তো। তো বলেন যে ফামা আমিলতা, ওই রাস্তা দিয়ে চলার সময় আপনি কিভাবে চলেছেন, কি কি করেছেন? তো হযরত ওমর বলেন, শাম্মারতু ওয়াজতাহাতু, শাম্মারতু ওয়াজতাহাতু, শাম্মারতু মানে আমি আমার কাপড়গুলোকে গুটিয়ে নিয়েছি, যেন আমার কাপড়ে কোনো কাঁটা না বিঁধে যায়। আমি আমার কাপড়গুলোকে গুটিয়ে নিয়েছি, আড়োসাড়ো হয়েছি। আর কি, ওয়াজতাহাতু, খুব সতর্কতার সাথে পথ চলেছি। তো হযরত উবাই ইবনে কাব বলেন, ফাযালিকাত তাকওয়া, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। দুনিয়াতে আপনি যখন চলবেন তো চলার সময় মন যেখানে চায় সেখানে না যাওয়া, মন যেই কাজ করতে চায় সেই কাজ হুট করে না করে ফেলা, মন যা চায় তাই না খাওয়া, মন যেখান থেকে চায় সেখান থেকে ইনকাম না করা, সর্বক্ষেত্রে সতর্কতার সাথে চলা। যে কাঁটাদার একটা রাস্তা দিয়ে মানুষ যেমনি ভাবে খুব সতর্কতার সাথে চলে যে আমার গায়ে যেন কাঁটা না বিঁধে যায়, পোশাকে যেন কাঁটা আটকে না যায়, ঠিক তেমনি ভাবে তোমাকে সতর্কতার সাথে চলতে হবে। ফাযালিকাত তাকওয়া, এটাই হলো তাকওয়া। এবং তাকওয়া এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। নিজের থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনি যদি ইনসাফ কায়েম করতে চান, তাকওয়া ছাড়া এটা কখনোই সম্ভব না। আপনি দেখেন, আমরা বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে 50 বছর আগে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থা কেন রাখা হয়? অপরাধ দমনের জন্যই তো। অপরাধ দমন করার জন্য প্রশাসনিক ব্যবস্থা রাখা হয়, প্রশাসনের লোকজন অপরাধ দমন করার চেষ্টা করে। তো আজ থেকে 50 বছর আগে প্রশাসনিক যে ব্যবস্থা ছিল আর বর্তমানে যে ব্যবস্থা, 50 বছর আগের ব্যবস্থার থেকে এখনকার ব্যবস্থা অনেক উন্নত হয়েছে না? প্রশাসনিক যে ব্যবস্থাপনা এটা 50 বছর আগে যেমন ছিল তার থেকে আজকে অনেক উন্নত। কিন্তু ঠিক বিপরীতটা দেখেন, যে 50 বছর আগে অপরাধ প্রবণতা মানুষের মধ্যে যে পরিমাণ ছিল, আজকে কি তার থেকে কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে বিষয়টা তো উল্টো হয়ে গেল। প্রশাসনিক কাঠামো যদি শক্তিশালী হয়, অপরাধ প্রবণতা তো কমার দরকার ছিল। যে প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়েছে, অপরাধ প্রবণতা কমে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি ভিন্ন চিত্র, যে প্রশাসনিক কাঠামো যত শক্তিশালী হচ্ছে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে বোঝা গেল যে এই প্রশাসনিক কাঠামো দিয়ে, জেল জুলুম ফাঁসি দিয়ে
কখনো অপরাধ দমন করা সম্ভব নয়। তাহলে অপরাধ দমন করবেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অপরাধ দমন করার একমাত্র হাতিয়ার হচ্ছে মানুষের ভিতরে তাকওয়ার দাওয়াত দিয়ে মানুষের ভিতরে তাকওয়া বসানো। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র হাবিল কাবিল, তাদের মধ্যে কাবিল হাবিলকে হত্যা করেছে। এই ঘটনা সবারই জানা, কিন্তু এই ঘটনার থেকে যেটা শিক্ষা সেটা হলো, দেখেন যারা ঈমানদার, যারা তাকওয়া পরহেজগার, তাদের ভাষা কেমন হবে হাবিল সেখানে বলে দিয়েছে। কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, তো হাবিল উত্তর দিয়েছে, লা ইন বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল উত্তর দিয়েছে যে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য উদ্যত হও, আমাকে মারতে আসো, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হস্ত প্রসারিত করব না, আমি তোমাকে হত্যা করতে চাই না। কেন? উনি কিন্তু বলেন নাই যে সিসি ক্যামেরার ভয় আছে, উনি বলেন নাই যে প্রশাসনের ভয় আছে, উনি বলেন নাই যে আমি যদি তোমার দিকে হস্ত প্রসারিত করি আমাকে শাস্তির মুখে দাঁড়াতে হবে, এই কথা বলেন নাই। উনি যেটা বলেছেন সেটা হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। অতএব আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় যেহেতু আছে, তুমি যদি আমার উপরে জুলুম করো, আমি তোমার উপরে কখনোই জুলুম করতে পারি না। কেন? আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আমার ভিতরে আছে। এই জন্য যতদিন পর্যন্ত আমাদের সমাজে আমরা তাকওয়ার দাওয়াতের মাধ্যমে মানুষের মনে তাকওয়া বসাতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের সমাজে স্থিতিশীলতা আসবে না। ন্যায় ইনসাফ এটা কায়েম করা কখনোই সম্ভব না। আপনি যতই কঠোরতা করেন না কেন, আপনি যতই আইন প্রণয়ন করেন না কেন, এটা দিয়ে হবে না, এটা ফেল প্রজেক্ট। তো এই জন্য এই তাকওয়ার দাওয়াত নিয়ে রমাদান আমাদের সামনে আসতেছে। তো সেই রমাদান যেন আমাদের, এবারে রমাদান যেন আমাদের তাকওয়া অর্জনের এটা মাধ্যম হয়, এই জন্য সকলেই চেষ্টা করা ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের সামনে এখন বর্তমানে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় উপস্থিত, একটা হলো দুনিয়াবি আর একটা হলো আখিরাত, পরকালীন। দুনিয়াবি বিষয় কি? দুনিয়াবি বিষয় হলো যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে যে ভোটিং সিস্টেম, 5 বছর পর পর ভোট হয়, সেটা একদম কাছাকাছি চলে এসেছে। এটাও একটা আলোচনার দাবি রাখে, কাকে ভোট দেব, ভোট দেওয়া আসলে যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি রমাদান আমাদের সামনে চলে আসতেছে, সেটা নিয়ে মুজাকারা করার কথা ছিল। তো মোটামুটি আলোচনা হলো। এখন আমরা দ্বিতীয় বিষয় আলোচনা করব,